हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचन। फ्रेंड्स, आज आमी तुम्हादेर साथे एकटी चाल कुमड़ो दिए माछेर रेसिपि, रो माछेर रेसिपि देखाबो। एकटु अन्य धरनेर बानिয়েছি। फ्रेंड्स, तुम्हादेर जोदि এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। फ्रेंड्स, সাবস্ক্রাইব করতে ভুলো না। फ्रेंड्स, তাহলে চলো চটজলদি বানিয়ে ফেলি। फ्रेंड्स, प्रथम कड़ाई बसिए गरम करे निয়েছি, ताते हाफ कप সরষের तेल दिएছি। दिए एबार आमी हाफ टेबिल स्पून गोटा जिरे दिएছি। दिए आमी माछगुलो भेजे तुले नेब। फ्रेंड्स, माछगुलो आमार रो माछ छिलो, आगे थेके आमी नुन और हलुद मेखे रेखेछिलाम। एबार आमी माछगुलो उल्टे पाल्टे भालो करे भेजे तुले निब। फ्रेंड्स, এই রেসিপিটি খুবই ভালো হয়েছে আর খুবই দুর্দান্ত হয়েছে খেতে। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো। এভাবে মাছগুলো আমি উল্টে ভালো করে একটু কড়া করে ভেজে তুলে নিব। ফ্রেন্ডস, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে রেখে দিব। फ्रेंड्स, এবার আমি একটি মশলা তৈরি করব। फ्रेंड्स, আমি 5টি কাঁচা লঙ্কা নিয়েছি আর 10-12 কোয়া রসুন নিয়েছি। নিয়ে একটি আমি পেস্ট তৈরি করব। তাতে আমি हाफ टेबिल स्पून जिरे गुड़ी, हाफ टेबिल स्पून धने गुड़ी दिएছি আর সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এবার আমি 2 টুকরো আদা দিয়েছি আর একটি তেজপাতা দিয়েছি। দিয়ে আবার ভালো করে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। फ्रेंड्स, এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিচ্ছি। फ्रेंड्स, এইভাবে করে বানিয়ে দেখো, খুবই দুর্দান্ত হয়েছে। फ्रेंड्स, এবার আমি চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা একটি আমার ছোট সাইজের ছিল, খুবই কচি ছিল। এবার আমি তেলের মধ্যে চাল কুমড়োটি দিয়ে দিয়েছি আর একটি বয়েল করা আলু দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি নুন আর হলুদ চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। फ्रेंड्स, তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই অসাধারণ হয়েছে। এবার আমি পেস্টটি মশলা যে তৈরি করেছিলাম পেস্টটি দিয়ে দেব। দিয়ে আবার চাল কুমড়োটা ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটিও সাথে ভাজা হয়ে যাবে। একটু সামান্য জল দিয়েছি। फ्रेंड्स, এবার খুব ভালো করে মশলা কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে। এবার মশলাটিও খুব ভালো করে ভাজতে হবে আর কুমড়োটাও সাথে ভাজা হয়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে দিয়েছি। আমার কুমড়োগুলি বয়েল হয়ে গেছে। फ्रेंड्स, देखो আমার মশলাও ভাজা ভাজা হয়ে গেছে। এভাবে করে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো। फ्रेंड्स, আমার মশলা খুব সুন্দর স্মেল বের হয়েছে।
খুব ভালো করে নেড়ে চেড়ে আমার মশলা ভাজা হয়ে গেছে, কুমড়োও ভাজা হয়ে গেছে। এবার আমি 2 কাপ গরম জল দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য বয়েল করব। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর সবসময় তোমরা আমার পাশে থেকো। এবার আমি ভেজে রাখা মাছগুলো কুমড়ো ঝোলের সাথে দিয়ে দেব। ফ্রেন্ডস, এই গরমে একটি পারফেক্ট রেসিপি, তোমরা এভাবে একবার ট্রাই করো। এবার আমি 2-3 মিনিট বয়েল করে মাছগুলো একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার ঢাকাটা তুলে দিয়েছি। ফ্রেন্ডস, আমার রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো। ফ্রেন্ডস, আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।